ফার্স্টে ইয়েলো কালার করব। ইয়েলো কালার যে কোনো কালার করার আগে কি করব, আমরা বর্ডার কোনো আঁকার আগে তার ধারগুলো দিয়ে আমরা বর্ডার করে নেব সেই কালারটা দিয়ে, যাতে বর্ডার করলে কি হয় বাইরে যাতে কালারটা না বের হয় সেরকম আমরা তার জন্য আমরা বাইরে দিয়ে ইয়েলো কালারে বর্ডার করে দেব। আর যেদিকে টানবো কালারটা সেই দিকেই টানতে হবে, একদিকেই টানতে হবে, ঠিক আছে? ফার্স্টে আমরা বর্ডার করে নিই। এটা আমি এরকমভাবে রং করছি, তার মানে আমি এরকমভাবে রং করব। আমি তাহলে এরকমভাবেই রংটা করব, এরকমভাবে রংটা করব না। তাহলে এরকমভাবে স্টার্ট করছি মানে আমি এরকমভাবেই করব, এরকমভাবে আর করব না। যদি আমি স্টার্ট করতাম এরকমভাবে তাহলে আমাকে এরকমভাবেই রংটা করব। যে দিকটা একটা টান মেনটেন করতে হবে, যে দিকটা একটা স্টার্ট করব ওই টানেই রাখতে হবে আমাকে, যেটা যতই সরু জায়গা হোক। সরু জায়গা হলে আমাকে আস্তে এরকম করতে হবে, বড় জায়গা হলে আমি এরকম বড় বড় হাত করব, কিন্তু আমাকে হাতের টানটা সেম রাখতে হবে, বুঝতে পেরেছো? আর হিচকিপচি এরকমও করব না, ঠিক আছে? একই টানটা রাখবো। এরকম টান করলে এরকমই করব, এরকম করলে আমরা এরকমই করতে থাকবো। যে কোনো একটা টান রাখতে হবে। দেখতে পাচ্ছ কি জানি না, ডিপি হলো দেবো। তো ডিপি হলো আমরা কোথায় দেব? ওপরে যে পোর্শনটা আছে, ওপরে এই পোর্শনগুলো, উপরে এই পোর্শনটা যে উপরে আমরা উপরের টপ এই কোণগুলোতে আমরা এই কালারগুলো দেবো, ঠিক আছে? তো এখানেও আমরা এইগুলোতে দেবো। তো এইগুলোতে বর্ডার করে নেবো ফার্স্টে উপর পোর্শনটা। উপরটুকু অরেঞ্জ ডিপ ইয়েলোটা দিয়ে দিলাম। তারপরে আমরা অরেঞ্জ দেবো সেমভাবে, সেম জায়গা, উপরগুলোতে অরেঞ্জ, ডিপ অরেঞ্জটা। এবার আমরা ব্রাউন দেব নিচের দিকে। উপরে আমরা অরেঞ্জ অ্যান্ড ডিপ ইয়েলো দিয়েছিলাম, এবার আমরা ব্রাউনটা নিচের দিকগুলোতে দেব বর্ডার দিয়ে দিয়ে। ব্রাউন দিয়ে দেওয়ার পরে আমরা ইয়েলোটা নিয়ে ব্রাউনটার সাথে একটু মিশিয়ে দেবো। আমাদের ব্রাউন পড়েনি। বর্ডার করে নেবো আগে, এক সাইড থেকে
ডিপ গ্রিন দেব। তারপরে আমরা হালকা সবুজ নিয়ে পুরো পাতাগুলো আগে বর্ডার করে দিয়ে দেবো। এরপর আমরা বর্ডার করে নেব।